হ্যালো বন্ধুগণ, আর কত বাইরে ঘোরাঘুরি করুম বলেন, একটু তো ঘর দুয়ারেও থাকতে হবে। তো আজকে হইতেছে গিয়ে ছুটির দিন, এই যে আমার মাইয়া ঘুমাইতেছে আর আমি ভিডিও শুরু করছি ঘর থেকে। আমার বড়রা দেখি ঘুম দিয়া উইটটা জামা কাপড় পরা, তার মানে কিছু কাণ্ড ঘটাইছে। তো সকালটা যেমন শুরু হলো তেমন তো চা খাইতেই হবে, মানে আমাদের বাঙালিদের না একদম মাথা ব্যথা করে। এই চা হইল গিয়া মাথা ব্যথার ওষুধ, এইটা না খাইলে সকালটা ঠিক জমে না। তো যেইটা কইতেছিলাম, ঘুম দিয়া উইটটা তো দেখি বড় জামা কাপড় পরা, তার পিছনে নিশ্চয়ই তাহলে কোনো কারণ আছে। কোন সকালবেলা উঠে এই দেখেন কাণ্ড ঘটাইছে, মটন নিয়ে হাজির এক্কেরে। মানে ছুটির দিন পাইছে আর মটন খাবে না, আজকে শনিবার সেই জন্য সুন্দর ফ্রেশ ফ্রেশ মটন, 2জন মানুষ খামো, 1 কিলো মটন নিয়ে হাজির। কি করবো আর, রান্না বান্না করতে বসে গেছি। তাই সকাল সকাল আলু টমাটার পেঁয়াজ রসুন এইসব ছিলতে। তো এই যে আদা রসুন আমার কাটাকুটি কমপ্লিট, রান্নাঘরের অবস্থা যা হয় এই রসুন ছাড়ানোর পর, তো সেই সবই আমার জীবনে অবস্থা চলতেছে। এইসব গুছায় গাছায় তারপরে একটা অপরাধ করছে বর আমার, যেহেতু না বললা মটন আনতে গেছে, তাই আবার আমি দোকানে পাঠাইছি এই যে দই আনতে। দই ছাড়া কি মটনে জমে বলুন? এরা দুজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড, দই আর মটন, এরা দুজন হইল গিয়া বেস্ট ফ্রেন্ড। মটনের মধ্যে টমেটো দিলে ঠিক একটা জমে না, চিকেনের সাথে টমেটোটা যেমন যায় তেমনি মটনের সাথে দইটা যায়, তাই আবার দোকানে পাঠাইছি। তাই সকাল সকাল আর ভারী কিছু টিফিন করব না, এই যে ব্রেড নিয়ে নিছি। আর সেই যে একটা রিল ছেড়েছিলাম আমি, খাট্টা মিঠা জ্যাম বানাইছিলাম কাঁচা আম দিয়া, সেই জ্যাম আমার এখনও চলতেছে, তা চায়ের সাথে সার্ভ করব। সকালবেলা একদম হালকা ফুলকা খাইতে হবে, কারণ কি দুপুরবেলা মটন খাইতে হবে। মটন খাইলে সকাল দিয়ে পেটটা একটু খালি খালি রাখতে হয়, না হলে একটু প্রবলেম হইয়া যায়, বুঝছেন, বয়স হইতেছে তো। তো সেই কারণে বড়রে শুকা শুকা রুটি আর চা দিয়ে দিছে, আর আমিও 1 কাপ চা বিস্কুট নিয়ে বসে গেছি, সাথে ফোন ছাড়া জীবন নাই। তাহলে আর কি, চলুন একটু চা টা খাইয়ে নিই, তারপরে বরের সাথে একটু গল্প করে নিই। একটুখানি নিজেরাও তো একটু সময় দিতে হয়, শুধু কি এইসব ভিডিওর কাজ কর্ম সবসময় এইসব করলে চলবে বলুন? যাই হোক, কাটাকুটি তো অর্ধেক হয়েই গেছে। এই দেখেন এদিকে আলু কাটা রেডি বড় বড় করে। মাটনে আবার ঠিক বড় বড় ডুমু ডুমু করে আলু না দিলে ঠিক পোষায় না, বাঙালি বস। মাইয়ার দুধ ঠুধ একদম রেডি। এইদিকে একটু ক্যাপসিকাম গাজর এইসব দেখা ভাবতেছিলাম মটনটাকে কষা কষা করি আর ফ্রাইড রাইস বানাই, কিন্তু তারপরে আমার ভেতরের একটা যে বাঙালিয়ান আছে সেইটা জায়গা উঠলো ঘাম করে, মানে বাঘের মতো আওয়াজ করে, আওয়াজটা ঠিক করতে পারলাম না। তারপরে এই দেখুন ওই ফ্রি বোতলগুলো নিয়ে আইছিলাম, এইগুলো বিশালে গেলে একেবারে 99 টাকা নিয়ে নিত 2টা বোতল। ফ্রি পেয়ে গেছি, কত ভালো হয়েছে না বলুন? আমার বরটা বোঝে না আমি কত সেভিংস করি। যাই হোক, তারপরে ওই বাঙালিয়ানা মনের ভেতর থেকে জাগার পরে চাল ভিজাই দিছি, শুধু গরম গরম ভাত হবে আর পাতলা মটনের ঝোল, ব্যাস আর কি চাই জীবনে। একটু আবার মটন তুইলে রাখি, আমরা তো মধ্যবিত্ত ঘরের মানুষ বলুন, মধ্যবিত্তরা যেরম করে আর কি, একটুখানি বাঁচাত করে। তো আমাদের জীবনে বেশি কিছু চাই না, ফ্রিজ ভর্তি একটু চিংড়ি মাছ থাকবে, একটু চিকেন থাকবে, একটু বড় চিংড়ি একটু ছোট চিংড়ি, बस इतनी सी तो ख्वाब है और क्या है, थोड़ी सी मटन, बस और क्या चाहिए ज़िंदगी में। इसलिए তো এই যে একটুখানি মটন একটু চিকেন একটু চিংড়ি সব কিছুই ফ্রিজ ভর্তি হয়ে রয়েছে, ব্যাস বাঙালি বাড়ির বউরাও খুশি আর বররা খায় খুশি। যাই হোক, মটন আর দই এখন যুগলবন্দি করে দিই, সুন্দর প্রেম মহব্বত করুক এরা, মাখামাখি করা হয়ে গেছে। এখন রান্নাঘরের কিছু কাজকর্ম রয়েছে, এইসব মশলাপাতি ছাড়া আবার কি চলে বলুন? সমস্ত ধোয়াধাই করে রেখে দিয়েছিলাম, এখন খালি খালি জিনিসগুলো ভর্তি ভর্তি করি। ঘরের যে কত কাজ, শুধু বাইরে ঘোরাঘুরি করলে হবে? আপনারা ভাবেন আমাদের পায়ে শুধু চাকা লাগানো ঘুরে বেড়াই, অবশ্য আমি তো ওইটাই দেখি কি দেখাই, কিন্তু নয়, আমি ঘরের কাজও করি একেবারে গুছাইয়া। তো সব কিছু গোছন করে নিই, তারপরে আপনাদের আবার অনেক কিছু দেখাবো। সব কিছুকে একদিনে দেখে নিলে হবে বলুন? মটন রান্না নয় পরে শিখলেন, আজকে এই অবধি ভিডিও শেষ করব। এই যে আমার মশলাপাতি সুন্দর মতো গোছানো হয়ে গেছে, হাতের কাছে সব কিছু রেডি থাকলে রান্না করতে কোনো ঝামেলাই হয় না। মাংস রান্না হইল গিয়া সব থেকে ইজি রান্না। এদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এরপরে আর কোনো কাজ নেই। তো টু বি কন্টিনিউ কইরা দিমু, আমি আবার কালকে দেখাবো মটন রান্না। আজকের মতো এইখানেই শেষ কইরা দেবো, বুঝছেন? তাহলে আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস, সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন, বাই।